আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করছি চিংড়ি ভুনা। খুবই সাধারণ, অল্প, তারপর চেষ্টা করতেছি ভালো করে রান্না করার জন্য। চিংড়ি ভুনায় প্রথমে আমি তেল দিয়ে দিলাম, এরপর দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে আদার্স মশলা সব অ্যাড করে দেব। আদার্স মশলা সব অ্যাড করে দেব। দেওয়ার পর এটা হচ্ছে ভালোভাবে কুক হতে দেব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপর ভালো করে নিয়ে নিলাম। এরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প ধনিয়ার গুঁড়ো, সব কিছু ভালো করে মিক্স করে নেব আরেকবার। সব কিছু আবার ভালো করে মিক্স করে নেব। সব কিছু লেড়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে লেড়ে দিব। এ পর্যায়ে যে পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে সে পর্যন্ত এটাকে আমি ভালো করে কষিয়ে দেব। একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন আবার একটু লেড়ে নিচ্ছি। এই পর্যায়ে তেল উপরের দিকে চলে আসলে এখানে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটা আরও ভালোভাবে আমি লেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এটা ভালোভাবে কুক হয়। ভালো করে চিংড়িগুলা মশলার সাথে মিশিয়ে নেব। যাতে প্রত্যেকটা চিংড়ির গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা ভালোভাবে রান্না হয়ে যায়। 5 মিনিট রাখার পর এটা আবার আমি একটু লেড়ে দিব। এরপর আমি একটু পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে ভালোভাবে দেখব যাতে তলায় না লেগে থাকে। ঢেকে কিছুক্ষণ রান্না করলে আমার চিংড়ি ভুনা একদম রেডি, পারফেক্ট। হ্যালো গাইস।